জ্বালানির পর বাড়ছে বিদ্যুতের দাম, ৩২% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব। বুধবার থেকে গণশুনানি। গ্রাহকের ওপর চাপ না বাড়িয়ে অযৌক্তিক ব্যয় কমানোর পরামর্শ। গ্যাস বাড়াচ্ছে, বিদ্যুতের বিল বাড়াচ্ছে। রেগুলার দাম বাড়লে প্রত্যেক শ্রেণীর লোকের কষ্ট হবে। তেলের দাম বাড়ছে, কয়লার দাম বাড়ছে। এখন কি এর কোনো অল্টারনেটিভ আছে আমাদের হাতে? অনেক লিকেজ হয়, সিস্টেম লস হয়, ইত্যাদি হয়। এগুলোও আমাদের কমাতে হবে। ন্যায্য যৌক্তিক ব্যয় ও মুনাফা নির্ধারণ করেন, সেটা না করে যদি মূল্যবৃদ্ধি করা হয় তাহলে তো সেটা জ্বালানি সুবিচার হলো না। এবার ফিলিং স্টেশনে গ্যাসের জন্য যানবাহনের সারি, চাপ কম থাকার অজুহাত। তেলের সমাধান করছে, গ্যাসে এই যে শুরু করে দিছে। গ্যাস ঢুকছে 190 টাকা, যেখানে গ্যাস ঢুকবে 600 টাকা। গ্যাসের সিরিয়াল কেন এটা দাম বাড়াইবো? তাহলে আরো আগেই বাড়াই দেব। পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টোরেজে গ্যাস নাই, যার কারণে আমরা গাড়িতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস দিতে পারি না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিক্ষা ও স্বাস্থ্যে গুরুত্ব দিয়ে ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন। চলতি অর্থ বছরের চেয়ে ৫০% বেশি। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে থাকবে বিশেষ নজরদারি। র্যাবকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল আওয়ামী লীগ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিচালনায় হচ্ছে নতুন আইন, মার্কিন নিষেধাজ্ঞা তুলতে নতুন নামকরণের চিন্তা। স্থানীয় নির্বাচনে অনিয়ম হলে উত্তপ্ত হবে রাজপথ, হুঁশিয়ারি বিরোধীদের। ঐক্যের তাগিদ সরকারি দলের, রক্তপাত এড়াতে সবাইকে আলোচনায় বসার আহ্বান সিএসি। এবং চট্টগ্রাম নগরীতে জুলাই গ্রাফিতি মোছা নিয়ে দুপক্ষের উত্তেজনা। ১৪৪ ধারা জারি। ভিসি পরিবর্তন সহ ৩ দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের একাংশের ব্লকেট কর্মসূচি। ঘাটতি সমন্বয়ে বছরে 2 বার বিদ্যুতের দাম বাড়াতে চায় পিডিবি। ১ জুন থেকেই নতুন দাম কার্যকরের আবেদন করেছে সংস্থাটি। এরই মধ্যে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৩২% পর্যন্ত গড়দাম বৃদ্ধির প্রস্তাব করেছে বিতরণ সংস্থাগুলো। বুধবার থেকে গণশুনানি করবে এনার্জি রেগুলেটরি কমিশন। তবে অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ওমর ফারুকের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। জ্বালানি তেল, এলপি গ্যাসের দামে বড় উল্লম্ফনের পর এবার শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া। চলতি অর্থবছরে ৬২,০০০ কোটি টাকার ঘাটতির কথা জানিয়ে বিদ্যুতের পাইকারি দর ২১% বাড়ানোর প্রস্তাব পিডিবির, যা জুন থেকেই কার্যকর চায় সংস্থাটি। শুধু তাই নয়, সমন্বয়ের নামে বছরে 2 বার বিদ্যুতের দাম বাড়ানোর এখতিয়ার চাইছে সরকারি এ প্রতিষ্ঠানটি। ডলার রেট যেটা বাড়ছে, তারপরে বিভিন্নভাবে তেলের দাম বাড়ছে, কয়লার দাম বাড়ছে। এখন কি এর কোনো অল্টারনেটিভ আছে আমাদের হাতে? এদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম সর্বোচ্চ ৩২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থাগুলো। একই সঙ্গে পাইকারি পর্যায়ে যে দাম বাড়ানো হবে সেটিও এর সঙ্গে যুক্ত করার আবেদন করা হয়েছে। আর তাতে যাপিত জীবনে নতুন করে খরচ কাটছাটের শঙ্কায় সাধারণ মানুষ। এমনি তো সব জিনিসের দাম বেশি, আমাদের আয় ইনকাম বাড়ে নাই, সো এইটা মরার উপর খাড়ার ঘা। সাধারণ মানুষ তো চলাফেরা খুবই কষ্টকর। দাম বাড়লে প্রত্যেক শ্রেণীর লোকের কষ্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ শুধু বিলাসিতা নয়, মানুষের অধিকার। তাই সাধারণ মানুষকে চাপে না ফেলে বিদ্যুৎ খাতের অযৌক্তিক ব্যয় ও অপচয় রোধ করে ঘাটতি সমন্বয়ের পরামর্শ তাদের। অনেক লিকেজ হয়, সিস্টেম লস হয়। সবকিছু ভোক্তা আর উৎপাদকের উপরে, তো এটা তো চাপিয়ে দিলে তো চলবে না। পার ইউনিট বিদ্যুতে ব্যয় দেখানো হচ্ছে 12 টাকা, আমাদের হিসেবে 8 টাকার উপরে কোনোভাবেই হতে পারে না। লুণ্ঠনমূলক ব্যয় কমিয়ে ন্যায্য যৌক্তিক ব্যয় নির্ধারণ করেন, সেটা না করে যদি মূল্যবৃদ্ধি করা হয় তাহলে তো সেটা জ্বালানি সুবিচার হলো না। বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের উপর বুধ ও বৃহস্পতিবার গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সব সময়ই। এ অবস্থায় আরও এক দফা দাম বাড়ানো হলে এর সম্ভাব্য নানামুখী প্রভাব নিয়ে উদ্বেগে ভোক্তারা। তাদের চাওয়া দাম বৃদ্ধি নয়, বরং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অযৌক্তিক নানা ব্যয় কমিয়ে যেন ঘাটতি সমন্বয় করা হয়। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের সংকট কেটে গেলেও এবার সিএনজি সংকটে ফিলিং স্টেশন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো গ্যাস। ভোগান্তিতে ক্ষুব্ধ চালকদের অভিযোগ, দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করেছে সিন্ডিকেট। আর সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, চাপ কম থাকায় চাহিদা মতো গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না।
এবার লম্বা লাইন সিএনজি স্টেশনে। গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। তারপরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। লাইনে প্রেসার না থাকায় নেওয়া যাচ্ছে না 200 থেকে 300 টাকার বেশি। 2 ঘন্টা আপনার সিরিয়ালে দাঁড়ায় থেকেও আপনার প্রেশার নাই। গ্যাস ঢুকছে 190 টাকা, যেখানে গ্যাস ঢুকবে 600 টাকা। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ সংকট নয়, জ্বালানি তেলের পর এবার গ্যাস নিয়ে সিন্ডিকেট করছে একটি চক্র। মূলত দাম বাড়ানোর পায়তারা ভোগান্তিতে ফেলছে সাধারণ মানুষকে। আগে তেলের সমস্যা ছিল, তেল বানানোর লাগিয়া মানে এই সমস্যাটা দেখা গেছে, যেই বাড়াইছে দাম খালি। এখন বর্তমানে গ্যাসের অবস্থা, গ্যাসের সিরিয়াল কেন এটা দাম বাড়াইবো, তাহলে আরো আগেই বাড়াই দেব। অবশ্য পাম্প কর্তৃপক্ষ বলছে অসহায় তারাও। লাইনে গ্যাসের চাপ না থাকায় নিরুপায় তারা। পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টোরেজে গ্যাস নাই, যার কারণে আমরা গাড়িতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস দিতে পারি না। গত সপ্তাহ থেকেই সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার কমতে শুরু করে। আস্তে আস্তে তা চরম আকার ধারণ করছে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগে গুরুত্ব দিয়ে 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্প ঋণ ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে অর্থ পরিকল্পনা মন্ত্রী জানান, সময়মতো প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। অনিয়ম পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে সামলে নিতে আগামী অর্থবছরে উন্নয়ন বরাদ্দ বাড়াচ্ছে নতুন সরকার। চলতি অর্থবছরের সংশোধিত এডিপি থেকে প্রায় 1 লাখ কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থবছরে এডিপির আকার হচ্ছে 3 লাখ কোটি টাকা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে নতুন অর্থবছরের এডিপি অনুমোদিত হয়। বরাদ্দের 1,90,000 কোটি টাকা সরকারি অর্থায়ন, বাকি 1,10,000 কোটি টাকা প্রকল্প ঋণ থেকে ধরা হয়েছে, যা চলতি অর্থবছরের মূল এডিপি থেকে 30% এবং সংশোধিত এডিপি থেকে প্রায় 50% বেশি। আগামী অর্থবছরে সরকারের প্রাধান্য তালিকার শীর্ষে জায়গা পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, এরপর স্বাস্থ্য ও শিক্ষা খাত। একই সঙ্গে সামাজিক উন্নয়ন সহায়তা খাতে 17,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, যা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে ব্রিফিংয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী জানান, বরাদ্দে এককভাবে শুধু অবকাঠামো নয়, রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠায় জোর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। সময়মতো প্রকল্প শেষ করতে সরকার জোর দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং এটার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হয়। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিগত দিনে জনস্বার্থ সংশ্লিষ্ট নয় এমন প্রকল্প যাচাই বাছাই করে বাদ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত এড়াতে সব দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম হলে রাজপথ উত্তপ্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় জোটের নেতারা। জাতীয় নির্বাচনের পর আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন। এরই মধ্যে ঘটা করে সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচনের জন্য প্রার্থীও ঘোষণা করেছে কোনো রাজনৈতিক দল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষ দিকেই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। চলছে প্রস্তুতিও। স্থানীয় সরকারের সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে উঠে আসে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। সুষ্ঠু একটা গ্রহণযোগ্য, অবাধ একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিয়েছেন। এতে সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম হলে রাজপথে জবাবের হুঁশিয়ারি দিবেন বিরোধী দলীয় জোটের নেতারা। ইলেকশনটা একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল। লোকাল গভর্নমেন্টে যদি সুষ্ঠুভাবে না হয়, সেটাতে কিন্তু রাজপথ, আমরা আবারও বলছি, ভয়াবহ উত্তপ্ত হবে। বিস্ফোরকের উত্তপ্ত পজিশনের উপর যদি আবার গোলাবারুদ নিক্ষেপ হয়, সেটা অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। দেশটা সেদিকে যাক, এটা আমরা চাই না। সকাল ফোরাম যে নিউজ আমাদের দিয়েছেন, সেখানে বাংলাদেশের মানুষের কাছে একটা
অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়েছি। স্থানীয় সরকারের ভোট সুষ্ঠু করতে ইসির চেষ্টার কোনো ঘাটতি থাকবে না বলেও জানান তিনি। আমি আপনাদের কাছে অ্যাপিল করব, আপনারা দরকার হলে নিজেরা বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়টি কমিশনকে চিন্তিত করেছে বলে জানান সিইসি। একই পলিসি সবার জন্য মেনটেন করেছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পুলিশের এলিট ফোর্স হিসেবে র্যাব পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে, যেখানে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহি। রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীর 22তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, আগামী দিনগুলোতে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে র্যাব। পুলিশের এলিট ফোর্স র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। র্যাব সদর দফতরে বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে মানবাধিকার সমুন্নত রেখে র্যাব তার সব কর্মকাণ্ড পরিচালনা করবে। সংস্থাটির জন্য নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য। কিছু কর্মকর্তার কারণে বাহিনী হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, র্যাবকে যখন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল তখন র্যাব রাজনৈতিক কাজে ব্যবহৃত হতো। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে এইভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। নতুন আইনে র্যাবের নাম ভিন্ন হবে কিনা সরকার তা বিবেচনা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল, কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে জুলাইয়ের গাফিতি মোছা নিয়ে এনসিপি ও সিটি কর্পোরেশনের দুপক্ষের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে 144 ধারা। ফ্লাইওভারের পিলার থেকে জুলাইয়ের গ্রাফিতি মোছার অভিযোগে সিটি কর্পোরেশনকে দায়ী করে রোববার রাতে মিছিল বের করে এনসিপি। এতে মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পাল্টা মিছিল করেন তার সমর্থকরাও। পাল্টাপাল্টি মিছিলে সৃষ্টি হয় উত্তেজনা। আজ সকাল থেকে গ্রাফিতি আঁকার ঘোষণা দেয় দুপক্ষই। দুপুরে সংবাদ সম্মেলনে মেয়র বলেন, গ্রাফিতি নয়, মোছা হয়েছে পোস্টার। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেওয়ানহাট থেকে জিইসি পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ করে 144 ধারা জারি করা হয়েছে। উপাচার্য পরিবর্তন সহ 3 দফা দাবিতে গাজীপুরে ডুয়েট শিক্ষার্থীদের একাংশের ব্লকের কর্মসূচি চলছে। মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। সকাল থেকে আবারও উত্তপ্ত ডুয়েট ক্যাম্পাস। সবগুলো ফটক বন্ধ করে অবস্থান নেন শিক্ষার্থীদের একাংশ। তালা ঝুলছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে। চেয়ার টেবিল ফেলে তৈরি করা হয়েছে ব্যারিকেড। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ সহ 3 দফা দাবি তাদের। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় গেটের বাইরে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ। ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চুক্তির বিষয়েও তাগাদা দিয়েছেন তিনি। যুদ্ধবন্ধে ইরানের প্রস্তাবে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। উল্টো ইউরেনিয়াম হস্তান্তর, পারমাণবিক স্থাপনা সীমিত করা সহ 5টি শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জ্বালানির পর বাড়ছে বিদ্যুতের দাম, 32% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব। বুধবার থেকে গণশুনানি। এবার ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ লাইন, চাপ কম থাকার অজুহাত। শিক্ষা ও স্বাস্থ্যে গুরুত্ব দিয়ে 3 লাখ কোটি টাকার এডিপি অনুমোদন। চলতি অর্থ বছরের চেয়ে 50% বেশি। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে থাকবে বিশেষ নজরদারি। এবং র্যাবকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল আওয়ামী লীগ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিচালনায় হচ্ছে নতুন আইন, মার্কিন নিষেধাজ্ঞা তুলতে নাম বদলের চিন্তা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় সঙ্গে থাকবেন জাফর। আপনাকে ধন্যবাদ।
জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।